উপস্থিত বলখালী থানার অন্তর্গত কালাইয়ারহাট বাদামতলের রফিক সওদাগরের বাড়িতে রফিক সওদাগরের পারিবারিক পক্ষ থেকে খলিফাতুর রাসূল হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহিউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, সাথে সাথে মরহুম মরহুমাদের পিতা মাতার ইসারে সওয়াবকে উপলক্ষ করে উদ্যোক্তা আজিমুশান নূরানি ঈমানি ইরফানি তবরুকময় মাহফিলের সম্মানিত সভাপতি আল-ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত, আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ মৌলানা নুরুল ইসলাম রহিমি সাহেব কিবলা আহমদ আজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক বেগুড়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুজাহিদে মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ মোজাম্মেল হক মারুফ মাদ্রাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত রৌনক 9 নম্বর আমুসিয়া ইউনিয়নের নেকা রেজিস্ট্রার কাজী মৌলানা মোহাম্মদ শাহী ইমরান কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম সমাবেত, আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মসদুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা এই বিজয়ের মাসের সমাপ্তি লগ্নে জনাব মরহুম রফিক সওদাগরের পারিবারিক পক্ষ থেকে আজিমুশান নুরানি উরসে সিদ্দিক আকবর উরসে মুহিউদ্দিন শাহ মা বাবার ইসালের সওয়াবকে ঘিরে তবরুকময় মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক শরীক শামিল হতে পারলাম। যে মুনিব দয়া করে মেহরবানি করে আমার আমলের জিন্দেগির মধ্যে আজকের বৈঠকটুকু সনদ হিসাবে পেশ করার সুযোগটুকু আল্লাহ দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কালাইয়ারহাট বাদামতলের যুবকরা, বাবারা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা মাইকের আওয়াজ পড়তেই প্যান্ডেলের হকটুকু আদা করে নিলেন। যে মুনিব কিছুক্ষণ সময় মুস্তাফার প্রেমের বৈঠক, খলিফাতুর রাসূলের প্রেমের বৈঠকে এসে বসে আপনাদের আমলি জিন্দেগির মধ্যে একটি নূরি হাত দিয়ে ফেরেশতার কিরামান কাতিবিন নূরি কলম দিয়ে একটি বৃহত্তম নজির বানাবার আল্লাহ যে সুযোগ করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলতে হয় আলহামদুলিল্লাহ। প্যান্ডেল অত বড় নয়, ছোট্ট প্যান্ডেল, হকটুকু আদা হয়েই তারপরেও আমি আমার এলাকার কালাইয়ারহাটের বাদামতলের বাবা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এমন একটি মক্ষম সময়ে আজকের মাহফিল, মুঠেও দেরি না, স্বল্প সময়ের মধ্যে রাত 12টার কাটার আগেই আপনাদের মাহফিল খতম। আমিও 11টায় উঠে যাবো এখান থেকে। আমি বলবো কাল বিলম্ব না করে আমার মা বোনদের একটি বড় বৃহত্তম সময় আজকে জোগাড় হয়ে গেল। কোনদিন আপনারা মা বোনরা একজন পুরুষের মতো সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ দেয় নাই। এমনি আল্লাহ বলেন নিয়ামতের অধিকার আপনাদেরকে বানালেন, ঠিক না? আজকে কিন্তু একটি মক্ষম সুযোগ। আমার মা বোনরা যদি চাতুরি করে, চালাকি করে একজন প্রতিনিধি ঘর থেকে প্রেমের ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেন, বলতে হুজুর কাকে? আমি বলবো প্রথম আপন স্বামীকে, আপন শ্বশুর, বাসুর, দেবর, সন্তানরা আছে না,
ভাই আছে না? একজন নারী, একজন মামুন, একজন প্রতিনিধি যদি আপনি বাড়াইতে পারলেন, একজনের যদি দুইজন পারলেন, তাহলে ত্রিফল সওয়াব। আর একজন বাড়াইতে পারলে একজন পুরুষ যত সওয়াব নিয়ে ঘরে যাবে, এক চুল পরিমাণ কমতি দেওয়া হবে না। আমার মুস্তাফার ইলমে গায়বের খবর, আমার উম্মতকে জাহান্নামের পাওয়ার ক্ষমতা নাই ধরে রাখা। আমি রহমতুল্লিল আলামিন চোখের পানি দিয়ে বেমার সাগর বানাই দিলাম শুধু উম্মত রক্ষা করার জন্য। আমি তো বিল্ডিং বাড়ি তৈরি করি নাই। আমার রাসূল তো চাইলে স্বর্ণ মোড়াই বিরাট পাহাড় তৈরি করতে পারতেন। সারা আরবের রাজত্ব হুজুর পূর্ণ নিজের হাতে রাখতে পারতেন। স্বর্ণের পাহাড় যদি বললেন হীরার পাহাড়, রাসূলের পিঠে ডাক দিলে দৌড়তেন, ঠিক কিনা? রাসূল নিজেই বলেছেন, আমি যদি বলি এই স্বর্ণের পাহাড়, এই হীরার পাহাড় কোথায় আছো, আমার পিছ দিকে দৌড়তে আরম্ভ করো। খোদার কসম করে বলেছেন এক্ষুনি দৌড় দেবে। সুবহানাল্লাহ। তো রাসূল তো পৃথিবীর সুখ চাই নাই, বিবির জন্য কান্দে নাই, সন্তানের জন্য তো কাসেম তৈয়ব তাহের, বরঞ্চ 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে 56 বছর বয়সে কলিজার টুকরা নাতি, যাকে জিহ্বা চুষায়ে খাওয়াইলেন, জান্নাতের কাপড় পরাইলেন, জান্নাতি আহার দিয়ে দিলেন, ওই রকম কলিজার টুকরা নাতিকে 22,000 সৈনিকের সামনে 2 টুকরো করে কুরবান করে দিলেন। এক এক ফোঁটা রক্ত দিয়ে কোটি কোটি উম্মতের নাজাতের পরিত্রাণ বানালেন। এত বড় দয়া আর কেউ করতে পারে? আরো জোরে। আর ওই রকম আজকে রফিক সওদাগরের পারিবারিক পক্ষ থেকে, আমার ভাইয়ের নাম কি তৌহিদ নাকি? খুরশেদ সওদাগর, আমার খুরশেদ ভাই বড় আন্তরিকতার সাথে তার পারিবারিক ভাবে ভাইদেরকে নিয়ে, পারিবারিক বধূদেরকে নিয়ে আজিমুস শান খলিফাতুর রাসূলের ওরস সাজাইলেন। আবার আপনাদের নিশ্চয় মঈনুদ্দিন সাহেবকে আপনারা চিনেন, ঠিক না? উনি আল্লাহর ওলি না বলি? আর কোনো কথা আছে? আমি ওটাও একটু করে ইয়াদগারি করব। আবার মার বাবা, পিতার মাতা, আমার রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। দেখুন, জাহান্নামও কোথায়? মার বাবার কাছে। জান্নাত কোথায়? মার বাবার কাছে। সুবহানাল্লাহ বলেন না? তো সেহেতু আমি বলবো 10টা মিনিট আপনাদের কষ্ট দেব যে আমার মা বোনরা, আমার রাসূলের এই হাদিসের বাণী কিয়ামত পর্যন্তের জন্য অটুট থাকবে। উম্মত যেন জাহান্নামে ছুঁইতে না পারে। জনাব মরহুম না রফিক সওদাগর, মরহুম রফিক সওদাগরের পরিবারের পক্ষে ডাক পড়বে। আর আমার রাসূল 1450 বছর আগে মনিবের কাছে কেন্দ্রে রয়েছেন, মাওলা বোয়ালখালী থানার রফিক সওদাগরের বাড়ি কালাইয়ার ঘাটের বাদাম তোলার যদি একজন জাত আমি মুস্তাফার প্রেমে উন্মুক্ত প্রতীক হয়ে ঘর ছেড়ে, মা ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, বাবা ছেড়ে যদি ময়দানের মধ্যে আসেন, ইয়া আল্লাহ আমার উম্মত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, দলাশায়ী রোগী, দাড়ি পাকনা, চুল পাকনা, কিন্তু রাসূলের ডাক পড়ার সাথেই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমতের দনিতে যখন আসবে, মাওলা বলো না 7 সমুদ্রের নদী পারি না দিয়ে আমি রাসূল মদিনার রোজায় শুয়ে থাকবো কেমন করে? মাওলা একবার বাতলাই দাও যে উম্মতের জন্য 63 বছর জিন্দেগি বিবির জন্য, সন্তানের জন্য কাটাই নাই, শুধু উম্মত 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 বলে 63 বছরের জিন্দেগি খতম করে দিলাম, ঠিক কিনা? এই মুস্তাফা এলান দিলেন, ইয়া আল্লাহ 63 বছর তো এটা পৃথিবীর জমিনের মামলা, আরেকটি জিন্দেগি তোমাকে দিয়েই দিলে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায়? আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন না জিন্দা। আমার কালাইয়ার হাটের বোয়ালখালী থানার অনেক দাড়ি ফাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আছেন নাই? ওদের নবী নাকি মরা? আছে না? ওদের নবী আর আমাদের নবী সুন্নিদের নবী জিন্দা না মরা? সেজন্য সুন্নিরা মিলাদের নবী করে।
ঠিক না? ওরা মিলাদুন নবী করে না, কারণ ওদের ফ্যাট কামড়ি হয়, ওদের গায়ে কাটা ফুটে যায়, ঠিক না? এসিডের আগুনের মতো দাও দাও করে আগুন জ্বলে, কারণ ওরা তো ইবলিস শয়তানের ভাই, আর আমরা সুন্নিরা মুমিনের ভাই, ঠিক না? কোন সন্দেহ আছে কি না? আল্লাহ কবুল করুক। সেটা আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম। আমার পৈতৃক সম্পত্তি আপনি নিচ্ছেন না, আপনার সম্পত্তি আমি নিচ্ছি না, কিন্তু খোদার কসম আমি অনেক সময় এই প্রোগ্রামটা দিয়েছি, অনেক ভাইরাল, আপনার ইউটিউব চার্জ করলে মিলাদুন নবী সুন্নিরা ফরজ বলে না, ওয়াজিব বলে, কথা বলতে হবে। মিলাদুন নবীকে আমরা ওয়াজিব বলি, ফরজ বলি, না করলেও কি কোনো সমস্যা আছে? করলে করলে আরেকটু চিন্তা করবেন। আর সামনে চলে আসেন। আমি জানি যে আমার ভাইজানের এই নাম কি বলছিলেন যে কোর্সের সওদাগরের এই জায়গায় হবে না, একটু সামনে চলে আসেন মেহরবানি করে। সালাতুল্লাহ अगर आनी बगर खाने गुलाम तसुल्तानी दिगर चीजें नबीदानमो अगसिनिया रसूल अल्लाह सलातुया शहबे कस नवाजी कुना तभी बाचा रसाजी कुना मरीज दर्द इस्यानमो आग़िथनिया रसूल अल्लाह सलातुया কষ্ট লাগে ওয়াজে নেমে যাচ্ছে, এখন সময় খুব স্বল্প। আবার এটা মনে করবেন না এই ওয়াজগুলো 10 ঘন্টায় শেষ করা যাবে না, আবার 1 ঘন্টার মধ্যে মোদামেল দিতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু টিয়া দেবো কেন অনেক আলী কেটে দিচ্ছে টিয়া আর টিয়া দাম বলবো কিন্তু আল্লাহ খুব আর বুড়ো বুড়ো বাবাই বসানো অনর বোয়ালখালের এতিম নাই এখন প্রায় 17 জন বাড়েনি, শুধু অনরার ইতানার মিলব। যে সমস্ত মা বোনকল উগ্র জামাইকল জান্নাতের জীবন যৌবন আছে, কিন্তু আপনারা জানো জীবন আছে যৌবন আছে, কিন্তু মেহফাকে জন্ম দিল, মেহফা বানাইলে হবে মর্তবা বানাইলে হবে আল্লাহ এগো মেহফাকা দিল মেহফাদের কে বিয়ে না, ঠিক না? এলে 10 জন মেহফা বিয়ে গিয়ে হন 1 বছর মাত্র 7 মাস। আমিন হন আর মা বোনক কল খেয়াল করিয়ে আজকের পাকিদার ওনারা করত বই রে, একজন বানালি ডবল, দুজন বানালি ত্রিফল। আমিন হন না? আর কথা বলে বলি আর রাসূল আযআলু আলা খায়র কাফাইলি, ক্রিকেট খেলা আর বল খেলা আর নামাজের টাইমে পড়ো সবাই তো চলছো না আকু আইও না একটা 2 মিনিট নামাজ পড়ি আবার ক্লাস, ঠিক না? যদি হলো কেউ এলে কাগজ গিয়ে আর সরকার হতে নামাজ সজ্জিতে ঈদের তো একশো পরিমাণ হাইটুনো সব ঈদের গিরিতে দিব, কিন্তু জীবের হতা দরিয়ে ক্রিকেট বন্ধ করি, ফুটবল বন্ধ করি, ক্লাব খেলা বন্ধ করি, যাইরে নামাজ সজ্জি জীবে ডাকি অনবের পরিপূর্ণ সব ডাকিন আল্লাহ ইবেন আমার নামাজ তুলে দিব। আরো মক্কম সময় মামুনুল্লাহ ভাইদের সাইতেন গান ধাক্কা দিয়ে রেগর তুল জামাই ওর ভাই দিয়র ফোয়া ভাই বার করে কেন করি যাই আর রফিক চন্দ্র ভাই উড়ো তো ঘুরিয়ে আসবো সুবহানাল্লাহ আমার কি আমিন হন না? আর যদি শেষ পর্যন্ত পর্যন্ত হয় শেষবার আজাদ আল্লাহ কবুল করো। আল্লাহ আই বকুলি করি ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग
खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं। অর্ধেক পৃথিবীর মালিক কিন্তু বাদশার তুনো বড় তকদিরের দি যারা মিলাদ নবী করিতে ইয়াতে আরো বাইদানে মিলাদ নবী বলছি ঠিক না আসে আরা ইবে তকদির হবে বড় আরো তকদির বাড়িব না 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 যেটি কিছু হবে গরিয়তি কিছু মারা আয় রে এখানে বড় করে না সুবহানাল্লাহ এটা লাই বাদশা সেকান্দর তুনো বড় তকদির বলে যারা মিলাদ নবী সাজাতে সুবহানাল্লাহ এটা লাই মিলাদ নবী দি সুন্নি ওয়ালার মন আশেকালের খলিজার একমাত্র বিভাজন বলদি নিবারণ করিতে অন্য কিছু দিন শুধু মিলাদে পাক দিয়ে সুবহানাল্লাহ এটা লাই যত কিছু ভাবে সুন্নি ও খুশি নেই যতক্ষণ ইয়া নবী সালাম পড়ি ঠিক আপনার আকদ ঠিক না ওটা জিয়ারত আকদ ইয়া নবী সালাম হইতে দিয়ে নবী আকদ ঠিক না ঠিক তো আসলে তো সত্য কথা আয়ামে জাহিরিয়তের যুগ মাইওয়া যোগ্যই আফন মা ভাই ইবরাহিমের মাগড়া দিতে বাজার তো তিয়ে মা বাবা রাস্তায় গাছের অরেগি উগ্র যুবকায়ের যদি সাতটা দিয়ে জন্য লাগিয়ে গই বিয়ে দিয়ে নজরুল্লাহ না আর নবী একমাত্র আমার বাসাতে এই মিলাদের নবী ও মেইফোন করতে অপরাধ নয় যাতে 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 আর নবী হতে হরো পরত ফর মা বললাই আই জামিনদারি নই মেই ফর মা বললাই আই মুস্তাফা জান্নাতের জামিনদারি নই সুবহানাল্লাহ আল্লাহ যাতে মেই ফর নাই ইতে ফিতরিতের বাদরে গুলিতে হয় মেই ফর এত নিয়ামত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাদানা বাংলাদেশের মধ্যে বড় মজুই দি আর রাসূল হতে শুধু হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি যাতে তোর মেই বাজার দুও সব লাগে লাগে জামাই কোন পর্যন্ত জানার বাসা তুলি দিতে জুস তো বেড়া পার আই নবী জামিন বলে বাকি কেন জামাই মানবে অনন্য সুবহানাল্লাহ তো অস্ট্রেলিয়া গিয়ে এনে কেন মেই বলে ফরম আবার মানি বলে গেল অপরাধ করো পুণ্য করো ঠিক না কিন্তু ইয়া আল্লাহ শতানা দুঃখ দেয় গ্রামান্তর বাইরে যাবে ফিল্ডিং যারা মারিতে পারে মাদ্রাসার না বুঝি খরচ যাবে মাত্র না করে এটারা মনে মনে বিষয় দেবে হারাম যেটা প্রতিবন্ধকতা আছে নারা নাই ইংলিশ শতানা হতে তুই বাইরে বেরিয়ে তেলে তোর জানার মাঝে জন্য নজরুল্লাহ এর ঠিক না বেটি এই কিছু করা করি যুবক অবক্ষর দিন না হাতে ফুল অ্যান্ড্রয়েড মোবাইল ক্যাপচার করো নিজের ঘরে কিনে দিন লাখ লাখ টাকা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোয়াইতে মাই ফোয়াই কিরের খবর আছে না জিবে আর আল্লাহ বড় নিয়ামত ইবে আল্লাহ বড় কিয়ামতে দাঁড়িয়ে আরো মারু হিসাবে কিন্তু সময় না হয় এক নম্বর জিবে আর আল্লাহ শীর্ষস্তর উন্নয়ন ইবে ডাস্টবিন ঢুকতে ঠিক না বেটি অন্তত দশম শ্রেণী শেষ না করিলে ইন্টার ডিগ্রি নজন পর্যন্ত হরমাই হরমর ফরাতক শতাব্দার করক অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন যদি নিজের ফোয়া মেয়েরও রক্ষা করতে মনে হয় পারিবেন না এক নাম্বার একটা হাসবেন করবেন আলহামদুলিল্লাহ নিজের বন্ধু মাইলে খাই লইবে আর কোন মন মাঝে বিবি তো মন মানে অন্য দিকে বেলায় হামেলা তৈরি জলবে ঠিক না ঠিক কষ্টটা না হ্যাঁ এটা জানা তদন্ত বন্ধ হয়ে যাবে যখনই আমার কি হয় ইয়া আরা ফোয়াল্লাই বলিতে হইল বাপরে ঘাটা চুল ইংরেজের মতো সামরা লাগবে তখন বাপ নজায় মা নজায় বারবার যদি আয় একই বক্তব্য দিই এটা জানা তার ভাষণ জানা আল্লাহ বাপ যদি বোতল মার হয় ফলে ভালো হবে না এবার যদি ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে হয় মাস্টার ডিগ্রি হয় বিসিএস ক্যাডার হয় দূর ফাল্লা সারাবিল ফোয়ারে ঠিক না মা যদি ওর লিখলেন নয় অনর হয়তো ভালোবাসা মিলিয়ে ফেসবুকে ঠিক না ঠিক তখন একটু সময় আনতে লিখবেন
মাত্র ইসলাম ধান নাই দিল ও কিলে এর বাইরে করে দিতে বলবে তিবের মাই বাবার হদ্দুরিব মামাকে ওর কিলেনের বউ মাই বাড়িবে তাহলে ওই তো শুভ আতাল্লাহ জাতর মাই বা জাতর মজা ঠিক না বেটি জাতর মাই বা জাতর মজা নদীর বাণী জাতর মাই বা ভালো হইলো ভালো ঠিক না বেটি এলে বহুত খানদানের মাই বা জান কোরবান করছি ডিভাইড হতে নদী ও লরিরে ফিস নদে আসা না নাই নতারে দুনিয়া চলিব না আল্লাহ বুঝিবার তৌফিক দাও আসল জগতের বন্ধুরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জগৎকে মাথা দিলেন অসংখ্য ব্যাখ্যা সময় স্বল্পতার কারণে ওইদিকে যাচ্ছে না হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্ব আগে বুড়োদের মধ্যে প্রথম জান্নাতি বলুন সুবহানাল্লাহ প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারীর মধ্যে যত বুড়োরা আছেন এক নম্বরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি জগৎকে মাথায় জিজ্ঞাসা করতে যাই আবু বকর ইসলাম গ্রহণ কেমন করে করলেন আমার প্রিয় মাহবুবের দরবারে যখন খবর এসে গেল ওয়া আনজির আশিরাতুকাল আকরাবিন আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়া আনজির আশিরাতুকাল আকরাবিন ইয়া রাসূলুল্লাহ আপনার আপনজন আপনার স্বজন আপনার নিকটাত্মীয় যারা ওদেরকে আমি আল্লাহর ভয় দেখান 360 খোদা মূর্তি পূজা ছেড়ে দিতে বলেন এক খোদা লা শরীক আল্লাহর ইয়াদগারি করতে বলেন ইয়া আল্লাহ কাবা ঘরের মধ্যে ভরপুর আছে 360 খোদা লাত ওযা মানাত সমস্ত দেবদেবীর নাম দিয়ে একজনের পূজা করা হয় এক একজনের নামে এক এক দিন বলি দেওয়া হয় পারিলাম আমি কাকে এখন এই দাওয়াত দেব আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কাকে দেবেন আমি আল্লাহ বলে দিচ্ছি আনজির আশিরাতুকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আপনার কুটুম্ব যারা আপনার আপনজন যারা আপনার কাছের মানুষ যারা ওদেরকে সর্বপ্রথম কি দেন ইসলামের দাওয়াত দেন আমার মুস্তাফা রব্বে করিমের এই দাওয়াত পেতে দেন নাই দুই চোখের পানি ছেড়ে দিলেন ওই রকম বন্ধু কাকে পেয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কত জোরে বলেন না আমাদের নুরুল ইসলাম রহিমি সাহেব এসে গেছেন আমার বেশিক্ষণ আর কষ্ট করতে হবে না আল্লাহ কবুল করুক আমিন বলেন না বাবা একটু খেয়ালদারি করতে হবে সময় কিন্তু খুব কম মুদ্রা কথাটুকু টেনে আনতে লাগলাম যদি সিদ্দিক আকবর সুবহানাল্লাহ উনি মানুষ ফিরিস্তা না জিন না নবী না শুধু কি মানুষ কিন্তু সমস্ত নবীদের পরে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া সুবহানাল্লাহ সমস্ত নবীদের পরে মানুষের মধ্যে এক নাম্বার যে ব্যক্তির নাম উনি হলেন আবু বকর সিদ্দিক মানুষ হয়ে এত বড় বাহাদুরি কেমন করে নিলেন সুবহানাল্লাহ বলবেন না আরে বাবা রে আমার মুস্তাফা আল্লাহু আকবার এই জন্য একটি ইঙ্গিত দিয়ে রাখলাম যে প্রিয় রাসূল 63 বছর জিন্দেগানি মার গর্ভ থেকে এসেই আল্লাহর দরবারে সেজদা রেজা হলেন সুবহানাল্লাহ বিশ্বকে তকবীর দিলেন খবরদার আমি রহমাতুল আলামিন নবী নবী হই নাই হয়ে এসেছি তারা বাতিল করা হতে নবী বলে 40 বছর পর আইরে কইবে সুবহানাল্লাহ তো আমি নবীর মধ্যে একটা স্টেজ হুজুর একটু করে বলবেন 40 বছর আগে নবী কি কাফের বলবেন হ্যাঁ আস্তাগফিরুল্লাহ মুশরিক বলবেন হুজুর এটা কি কথা বলেন তো আপনি কি বললেন যে আর আমার নবীকে একটু জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী আনা নবিয়ুন ওয়া আ'লামু বাইনা আর-রূহি ওয়াল জাসাদ সুবহানাল্লাহ আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম শরীর রূহ বডি এগুলো কিছুর মধ্যে ছিল না ওই ভিতরে আগে 14,000 বছর আগে আমার আল্লাহ আমাকে তৈরি করে কষ্ট লাগে আমার কেন করে বলবেন আরো বলতে
আল্লাহ আমাদের কবুল করো আজ তো কোন যার ভাইয়ের মাহফিলে আছে এই মদিনা যাবে সব বলে ইরার জিন্দা হলো এটা এই মানুষ কি কিছু বলে এটা মানুষ হবে না তো আলহামদুলিল্লাহ ইয়া তো জায়গা তো আর ভাই তো বুঝিনি বেসরি রে আল্লাহ কবুল করো সালাতুনিয়া يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة اليوم আমার গর্ব থেকে আগমন করে অনেক মাহফিলে এই বক্তব্য দেওয়া আছে আমার সরসজদায় معبود رکھ کر حق سے یہ عرض کی سر سجدہ معبود رکھ کر حق سے یہ عرض کی ربی حب لی امتی یا ربی حب لی امتی صلاة یا جب نکن شاعر یہ رمز خدائی ہے اگیار نہ سمجھیں گے دیتا ہے خدا لیکن ملتا ہے محمد سے دیتا ہے خدا لیکن ملتا ہے محمد سے صلاۃ جو کچھ مجھے لینا ہے جو کچھ مجھے کہنا ہے جو کچھ مجھے کہنا ہے اللہ سے کہہ کر لے لوگ آپ تو محمد سے اللہ سے کہہ کر لے لوگ آپ تو محمد سے صلاۃ তাহলে আল্লাহ তোমার নবীকে তুমি কি বানাইলে বলতে কি বানাইলাম কোন আশিকের কলি ফুটে গেল সুবহানাল্লাহ মুহাম্মদ সির কুদরত है उसी का रमज़ क्या जाने मुहम्मद सिर कुदरत है उसी का रमज़ क्या जाने शरीयत शरीयत में तू बंधा है हकीकत में खुदा जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने कुछ आवाज दे बोलना सुभान तीन रात असगले रहते हैं तो आवाज अल्लाहु अकबर बस आखिरी कली प्रथम कली की अल्लाह तुम नबी तो होले नबी माने বানাতে আল্লাহ হয়তো হলে নবী জীবে মা গর্ভতুন আয়ের নবুত পরিচয় সুবহানাল্লাহ দুনিয়ার মাই ভকল মারা জন্ম লবি ওয়া করে হাঁদে ঠিক না স্যার আন নবী ওয়া করে হাঁদে বলে কোনো মুফতি মুসাল্লাহ আওয়াজ তো নেই শুধু আন নবীর দুশো করে ফানি করে কি রে আর মা মানে হতে আর ফাকি মরই না যাতই আর ফাকি নাই হই না মরত হই মকর বড় করে সুবহানাল্লাহ ওমর ইউসুফি হতে তো মুক্কা আর বুঝো খোদা ফাকে নদী কিনে ঠাস করে কিছু করে একটা মেঘমালার মতো কুয়াশাচ্ছন্ন করে সুবহানাল্লাহ হাদিসে বাগে তফসীর লেখেন যে কুয়াশাচ্ছন্ন গিয়ে নবী দাঁড়ানো যায়
আল্লাহর ভয় হই ইয়াদকে কন্নার ভয় আর নবী কোরআন হাত এভাবে পড়া আর নবী সেজদারে যায় সুবহানাল্লাহ উগ্র আওয়াজ হাজার হাজার কণ্ঠ দিয়ে আমিন 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 উমা আস্তে করে খান হাজিরের রাতে রব্বি হাবলি উম্মতি বলুন না সুবহানাল্লাহ ইতে বিশেষজ্ঞ তুই যাই হারে বুঝব খ্যাং করিব বিরাট ধারা ধরে গেল সুবহানাল্লাহ বন্ধুরা আমার প্রসঙ্গটা নিলাম মাত্র আমার নবী 40 বছর পরে নবী বলে যারা নবীকে হেয় প্রতিপন্ন করে গালের ফাড়া দিয়ে যেমন যেমন তেমন তেমন কথা বলে দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মিসওয়াক আছে ডিলা আছে সবকিছু ফিটফাট কিন্তু ভিতর দিয়ে আরেকটু জোরে বলেন না কবরে দাগ আছে না নাই নামাজ রোজা আছে না নাই বা মানুষকে বলে আমি তাহাজ্জুদ পড়ি পঞ্জাগানা নামাজ পড়ি বলে যে নবীকে কি মানি বলে যে নবী তো মরা নবী তো বাপ দাদার মতন নবী তো ইলমে গায়েব জানে না নবী তো মাটির মানুষ নবীর কাছে কোনো পাওয়ার নাই নবী নাকি গুনাহগার ঈমান আছে না আর একটু জোরে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আছে কেমন ঈমান जिसका कोई तानी नहीं जिसका कोई तानी नहीं जिसका कोई तानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है सलातुल्लाह এই কারণে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে মা ছেড়ে বাবা ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে কেন আসলাম सुम्मीद पर मैं भी आकड़ा हो चौकट पर যদিও বা রফিক সওদাগরের পরিবারের পক্ষ থেকে রফিক সওদাগরের বাড়ির আঙ্গিনা খোদার কসম যতক্ষণ আখেরি মোনাজাত হবে না এতক্ষণ এটা নবীর রওজা দলিল আল্লাহ কোরআন আছে না নাই ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার শুধু রহমত না আপনি মদিনার শুধু রহমত না আপনি তো বোয়ালখালী থানার আজকে রফিক সওদাগরের পরিবারের আঙ্গিনার রহমত সুবহানাল্লাহ আমরা কি বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি আরো জোরে নবী নবী জিকির করতে এসেছি ঠিক কি না নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের জান নবী মুদের প্রাণ সালাতুল্লাহ সুন্দরবনের বন্ধুরা একটু করে ইঙ্গিতটা দিয়ে না রাখলে হুজুর তো কোরআন করলেন কেন এই জন্য মিলাদের পাকের এলানটুকু দিয়ে দিলাম নূরানি মিলাদ মাহফিল নূরানি মিলাদ মাহফিল সুন্নিদের এই কল থাকবে কি থাকবে না নূরানি মিলাদ মুস্তাফা নূরানি ঈদে মিলাদুন নবী নূরানি মাহফিল আসলে নাই এই মাহফিলে ঈদে মিলাদুন নবী ফরজ বলি না ওয়াজিব বলি না না করলেও কোনো সমস্যা নাই বন্ধু জিজ্ঞাসার জবাব দিলেন করলে কি সওয়াব পাওয়া যায় খোদার কসম দেখতো কণ্ঠে এলান দিতে লাগলাম সওয়াব নয় ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায় কোরআন শরীফ ফরগুলা করে জোরে তাফসীর বিজুন হাতু সরস বেড়া দেবে আয়াত দুলন্য ভাগে মুফাসসির কোরআন হই নাকি আর ছাত্ররা বাইরে করে বুঝি দাও বিয়াত করো যত মিলাদুন নবীর দলিল নেই আরে আর জীবন দিয়ে রিচার্জ করে সালাম দে 66 আয়াতের উগ্গ হরফ চাই চাই সুবহানাল্লাহ শেষ পর্যন্ত বাইরামদের গোটা পৃথিবীর জগৎ যত দামি সম্পদ আল্লাহ বানাই সব দামির সেরা দামি হরমা যদি ফুয়াবিয়ে থাকে বাপের সম্মতি থাকে আইন পৃথিবীর জগৎ সেরা দামি একমাত্র মিলাদুন নবী।
ইয়ান হয়ে দিনে বাবা মারিয়া দাঁড়া কেবলার কিন্তু হুজুর এটা তো এত বছর মুহাদ্দিসি করলাম, এতগুলো তাফসীর পড়লাম, এতগুলো মুফাসসিরে কোরআন বানাইলাম, এই কথা তো কেউ বুকে হাত দিয়ে বলে নাই, দিয়ে না কে বলে মিলাদুন নবী বলে সব হয়ে গেলে না গদি যান না, প্রত্যেক সব দিকে জানা যাবে না, ফাদার মানে আমার না এটা হুজুর হ্যাঁ আপনি তো কোরআনকে ভালো করে রিচার্জ করবেন না, কারণ আপনাদের চোখের মধ্যে তো গগজ লাগাই দিয়েছে রঙিনটা, ঠিক না? আমরা তালাশ করলাম কোরআনের একটা হরফ ও নবীর শান ছাড়া আর কিছু পাই না, আর আপনারা বললেন নবীর ত্রুটি করতে গিয়ে বের করেন, আমি বুঝি না। আর বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরু নাযিল চগুয়াম ওয়াসফ আহমদ সরাতুনা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব পড়ার পর আব্বার কাছে জিজ্ঞেস করলাম, আব্বাজান এটা তো বুঝে আসতো না, কোরআন থেকে ওরা ধরিয়ে দেয় নবী আমার মতন বাবার মতন নবী মাটি, নবী পাওয়ারলেস, নবী সাধারণ মানুষ, আর আল্লাহর কোরআন থেকে এলান হতে লাগলো হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ। শাহাদাতে মুস্তাফার পরে বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস করে দেখতে গেলাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনসার মুহাজিররা সম্মুখে অগ্রসর হলেন, এমনকি সিদ্দিকা পুরো কান্না থেকে চোখ মুছতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনার শাহাদাতটা কেন মা আয়েশার হুজরায়? অনেক সাহাবীরা আনসাররা মুহাজিররা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, একমাত্র নবী জানে, আল্লাহ জানে, আর সিদ্দিকে জানে। আল্লাহ সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিকের মামলা আছে বলে চলে আসতে লাগলাম। হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ার জগতের মধ্যে তিনটি জিনিসকে ভালোবাসতেন, বললেন আমার নবীর ভালোবাসার পরে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম তারাতুন, এই আনসার মুহাজির আমি রাসূলের বাণী তোমরা শুনো, তোমাদের পৃথিবী দেখে আমার পৃথিবী নাম, তোমাদের পৃথিবী হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, জোরে সুবহান, তোমাদের দুনিয়া থেকে আমি তিনটি জিনিস ভালোবাসি, আত্তিবু একটি হলো খুশবু, ওয়ান নিসাউ আরেকটি হলো নারী জাত, সুবহানাল্লাহ, তৃতীয় নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার উম্মতের নারী পুরুষের একমাত্র পঞ্জাগানা নামাজ, নামাজ ছেড়ে দিলে আমি মুস্তাফার অন্তর নারাজ হয়ে যায়, দাগ কাটে পারা পারা হয়, চোখের মধ্যে ঝরানি আরম্ভ হয়, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের শান্তি কখন হয়? বলে যে বোয়ালখালী থানার, চট্টগ্রামের, বাংলার, বিশ্বের যখন আমার উম্মতের নারী পুরুষরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করেন, তখন আমার অন্তর, আমার চক্ষু শান্ত হয়ে যায়। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, ঠিক কি না? আরো জোরে বলতে হবে, বড় আফসোস লাগে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় প্রিয়তম মামলার মধ্যে হযরত সিদ্দিক আকবর মামলা আসলো, বলে আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তিনটি ভালোবাসেন, আমি চারটি বললে মুনিবের উপরে হয়ে যাবে, রব্বে করিমের কসম দিয়ে বলছি আমিও তিনটি জিনিস ভালোবাসি। এই পৃথিবী থেকে আমি কয়টি জিনিস ভালোবাসি? নবীরা আরো ভালোবাসে, সিদ্দিকও ভালোবাসে, সমস্যা নাই? নবী বললেন কয়টি, সিদ্দিক বললেন কয়টি? ধরুন না, সুবহানাল্লাহ। এক নম্বর ওয়ান নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টায় দিন হয়, আমি আবু বকরের মন চাই 24 ঘন্টায় 24 ঘন্টা বিবি চাইবো না, সন্তান চাইবো না, সমাজ চাইবো না, রিজিক চাইবো না, আমার নুরানি রাসূলের নূরি চেহারা দেখে দেখে থাকতে মন চাই। চোখের পানি দেখে নবীও কাঁদতে লাগলেন, সাহাবী রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। আবু বকর প্রশ্নের সম্মুখীন হবে,
সংসার করো তো ফরজ, ঠিক কিনা? বিবি সন্তান চালানোর দরকার আছে না নাই? নবী দেখতে দেখতে যদি তোমার 24 ঘন্টা পার করাইতে মন চাই, এটা কেমন হয়? ইয়া রাসূলুল্লাহ, কে কেমন বলবে সেটা আমার জানার বিষয় না, আমার লাগবে আমার নবী। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড আমার মন চাই আপনার নূরানি চেহারা দেখে দেখে কাটাই দিতে। নবী কান্নার মধ্যে বিমূঢ় হয়ে গেলেন। আবু বকর, ভয় কি তোমার নাই? নবীর চেহারা দেখতে দেখতে তোমার জীবন অতিবাহিত হয়, তুমি কেমন করবে? মনিবের দরবারে কি জবাব দেবে? আমার আবু বকর এলান দিলেন, আমার নবীর নূরানি চেহারার মধ্যে খোদাইও আছে, দুনিয়াও আছে। হঠাৎ করে উত্তর দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইউসুফ যখন চোখে পড়ে গেল, আপনার নূরানি সুন্দর থেকে 40 ভাগের 1 ভাগ দিয়ে ইউসুফ তৈরি করে 90 দিনের কাহারসারির আহার যদি ইউসুফের চেহারার মধ্যে থাকে, আরে আমি জাতিকে হারতে আসি রসুল অনফন ইস্যু করো না, আর নবী বলো, আর নবী আসি রে আবু বকর ফরি না হলো ইস্যু পর কিনলে তো হয়তো আদমর হয়তো মন কিন্তু দেখবেন শাখা ভাষা গান খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, कौन देता है देने को सच्चा हमारा नबी, सबसे आला सबसे बाला वो, जिसने टुकड़े किए है कब्र के वो है, जिसने टुकड़े किए कब्र के वो है, नूर वहदत का टुकड़ा हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो। आज यूसुफ भी उनकी गुलामी में है, आज यूसुफ भी उनकी गुलामी में है, तुमने देखा जुलेखा हमारा नबी, सबसे सबसे बाला वो শানে মুস্তাফা নাম করলে শুধু শুনতে থাকবে না, পরবর্তী বিষয়টা দিচ্ছেন এখানে শানে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা, কত বলবো যে এক রাত দিলে কি শেষ হবে? শুধু সিদ্দিক দিয়ে অনেক কথা কেটে রাখলাম, ও ফুটনো চাল হয়ে গেল, আরেকবার দাওয়াত দিয়ে আনবেন, তখন বাকি উত্তরগুলো দিয়ে দেবে। যে সব দামি সেরা দামি আমার নবী দামি, মিরাজের নবী দামি, ঠিক না? দুনিয়ার জগতের মধ্যে সব পালার সেরা পালা
নবীর মিলাদুন নবী বলা তো কি না অনেক তফসিরের নহলি যেহেতু এন হাবুল ভালো ঠিক না আর কোরআন শরীফ নাই হলে সাজা নাকি তো তুই তো আদাই হই বই তুই তো কোরআনেরও সোর ইমানেরও সোর বাতিল ফিরকা কোন ব্যাকুল তাও তোরা হাই ব্যাকুল বাংলাদেশের জমির উত্তায়নে মিলাদুন নবী বেদাত শিরিক গু ঠিক না আর মালয়েশিয়ার জমিনে যাইলে হতো আয়ে গরিব তোরা বড় মালয়েশিয়ার সরকার হতো মিলাদুন নবী জাতীয় দিবস বানায়নি আর বাংলাদেশের মধ্যে তো জাতীয় দিবস বানায়নি কারণ পাশার কোনো উপায় জাতীয় পতাকা লয় কলমার পতাকা উড়ে দিয়ে সুবহানাল্লাহ যদি হলো কেউ ডিনাই করি ন তোলে এমপি ক্যান্সেল কে যদি টুকে দিতে হয় কে লাইবেন এত লাই বাতিল ফিরকার মন্ত্র আর সুন্নি হল মন্ত্র হবে সবসে আওলা ওয়ালা সাইয়েন্স সিকিউরিটি 70 প্রধান এই সব সারা আগে ব্যাকরণ হচ্ছে আর সাইয়েন্স সিকিউরিটি যেতে জসনে জুলুস লামানি সব সারা লোরি আলা হযরত নবী সুন্নি মাদ্রাসা ব্যাক কিনে সব সারা করে শুরু করব সুবহানাল্লাহ এই সব সারা দি মুমিনের মন্ত্র সব সারা দি আই গত 3 মাস আগে ওই এমপি সাহেব আমার কক্সবাজার যাতে কক্সবাজার জেলা নাজুরত গই সিরাতুন নবী বানানো হচ্ছে আমি বললাম না আমি সিরাতুন নবীর পক্ষে আমি কি বিপক্ষে নাকি যদি এটা মিলাদুন নবী হয় কেমন হয় হদ হুজুর এটা শরীয়তে নাই কেন করব আমরা আমি বললাম নাই আচ্ছা এবার একজন হুজুর মঞ্চের মধ্যে থেকে বলবেন সিরাত শব্দের অর্থটা কি দাঁড়াইলে না যায় আজ নবজনের কি দাঁড়াইলে সিরাত মানা চরিত্র মিলাদ মানা ভূমিষ্ঠ জন্ম ঠিক না এখন মিলাদ আগে না সিরাত আগে সাধারণ জ্ঞানীরা বেশি বেতন দিলাম একেবারে ভয়ে পারি মিলাদ আগে সিরাত পরে ঠিক না আচ্ছা বানানো বোঝা হয় যদি মিলাদ আগে সিরাত ফরয় মিলাদুন নবীর ভিতরে সিরাত আছে না নাই আছে তো দেখুন সেই বুঝুন না তারা হাত কেমন সব এমপি সাহেব নিজা মারি বলে এখন তেক মাদ্রাসা যদি 2 বছর আগে হয়তো যদি আমি বাতিল হলে খাইবে নাকি আগামী খাই 51 জন মানুষ অনুদ্ধ অনাজানা 50 জন সবসে আলার লড়ি লই এই ঈদ মাহফিল ইয়ার তো শুরু করিবেন মাদ্রাসা থেকে ঢুকবেন আলহামদুলিল্লাহ এদিন জারি করে দিয়ে উদ্যমতি যেটুকুন বাতিল ও ব্যাকুন ফালাই গিয়ে হবে শুধু সব সারা বেঁচে তখন তীর নেই আলহামদুলিল্লাহ এদিন আবার দতনা হাতে আপনার ব্যানার হুজুর এখন করলেন আগামী বছর উত্তর ইয়ান আবাদুল্লাহ মিলাদুন নবী মাহফিল এক গুলিয়ে যদি দুশিকার করেন যায় কোনো বেকুফ এক শিকার করিব না কিন্তু হত্তর বেকুফ বাংলাদেশ তো ফলও বুঝে ঠিক না ঠিক তুই তখন ফল গেলে দিয়ে সিরাতুন নবীর বিপক্ষে যাবে ক্ষমতা নাই সিরাত মারা 63 বছরের জিন্দেগানি মিলাদ মারা নবী আইয়ুন তোরের বিড়াল বাড়িদের কিন্তু হন্ডা যাইরেন ইতার আগতে নবী তো ভূমিষ্ঠ ফরানো নবী তো 40 বছর পরে ঈমান না বেঈমান আর নবী কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন সুবহানাল্লাহ আর সব মেশিন হচ্ছে তো এলে বলে যে দেরি কেন বাইলে মোহাম্মদ দেখছি ইতর করে টাকা দিতে মাহফিল তো সাইলে লাগে সারা দুনিয়া আপো কি ফুরকত মে মারা ইয়া নবী দিল হুয়া গুমছে দুপারা ইয়া নবী সালাতুল্লাহ সংক্ষেপে যেতে হয় এই জন্য একটু করে ইঙ্গিত দিলাম আমার মিলাদে পাক সুন্নত না ওয়াজিব না ফরজ না সুন্নত বলা যায় খোদার বান্দার না সুন্নত কার আল্লাহ সুবহানাল্লাহ বলুন দলিল আয়াতে মিসাল দলিল আয়াতে মিসাল এখন ওরা সবাইকে বললাম এখন তর্জমা যখন করলো
ওরা ধরা খেয়ে গেল। এখন বললেন যে হুজুর মিলাদুন নবীর মধ্যে সিরাত যদি থাকে তাহলে মিলাদুন নবী, কেউ যদি মিলাদুন নবী মানে না ওই সিরাতুন নবী আমরা মানি না। আর আপনি মিলাদুন নবী মানে তো সিরাতুন নবীর সব কিতাব আমার কাছে আছে, আপনাকে সামনে দেব। সিরাতে মুস্তাফা, সিরাতে হালবিয়া, সিরাতে নূরুন নবী, টাল টাল কিতাব। সুবহানাল্লাহ বলেন না? শামাইলে মুস্তাফা পুরো সিরাত, সিরাত না? সুবহানাল্লাহ বলেন না? এগুলো কি সব সুন্নি হলে ঘরে কা ইতারা ফেটা মারে আর বই হারুন ইবলিস শয়তান পাই হার ভাই। মিলাদুন নবীর যারা অবজ্ঞা করে, মিলাদুন নবী হলি ফেটা মারি হয়, মিলাদুন নবী হলি এসিডের আগুন লাগে, মিলাদুন নবী হলি ডায়াবেটিস বাড়ি যায়, আছে না নাই? কারা বড় বড় হন না ইতারা তো মন করার ফুড়ায় পারবা মিলাদুন নবী উনি ইবলিস শয়তানের ভাই। যারা তো গম লাগে আজ ये मुफासर इकोसर इरदाई उन प्यार गुन मोमेनल भाई खुदार कसम मिलादुन नबी गल्ली सो फायदा देनो अतल्ला कुरान दलिल फरम दे मिलादुन नबी गल्ली जन्नत फास बंदूक की दलिल दिबेन हादी हुजूर मुफासर कुरान তে আসমান তো আয়ের ফেরেশতা মুফাসসির তো সে বুঝলেন না তো আপনি কে আয়ার নবুল দিন আগে জন্য আমি ওসব দাবি করতে জন্য মুফাসসির দাবি করি বলে বহুত করে দিলেন, মুফতি বলে বহুত করে দিলেন। সুবহানাল্লাহ। তাই তো মুহাদ্দিস বাস করতে হাদিস বিভাগ করতে এখন হুজুর কেমন করে বললেন? আমি বললাম যে আচ্ছা বলেন দেখি আল্লাহর কোরআনের মধ্যে আয়াত তো পড়ে দিলাম, পৃথিবীর জগতের মধ্যে ভালো কাজ করলে কি জান্নাত পাওয়া যায়? সব ভালো কি জান্নাত পাওয়া যায়? তাহলে আল্লাহ বললেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাষা না কোরআনের ভাষা। এখন গরুকে কইছা কিরো কি কি সাথে গেলেন সুরন্দর হয় নাকি আল্লাহ হতে বোয়ালখালী থানার যদি হরুক মাইফত মরফত বারাহাজ করে কিন্তু সত্য হিন্দু বুদ্ধ দিতে কিয়ন বলি মুসলমান ন এটা ফেলাকে দিয়ে আল্লাহ ওহুয়া মুমিন কি ও আসান না হুজুর মুসলমান মুমিন তো আমি কেন বলবো? আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কি মুমিনের কথা বলেছেন? হ্যাঁ, আপনার চোখ না থাকলে দেখবেন কেমন করে, দেখেন না লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। সুবহানাল্লাহ। বলহারের মা বাপ দেখুন একখানি বই জানি না আই মুমিন আই মুমিন আই নামাজ পড়ি রোজা রাখি আজ তুই মুসলমান হইবে মুমিন হইলে সত্য আল্লাহর পরে আর নবীর একক পালন করে। সুবহানাল্লাহ। ये रली जिसका कोई ताने नहीं वो नबी हमारा তালাকের কথা আছে না ব্যাগুন গুরু করে হয়তো হুজুর উপকৈশে দেখবেন বেটা হয় আপনি কান্দার হুজুর এত বছর মুহাদ্দিসি করলাম আজকে হেরে গেলাম, বড় দুঃখের মামলা, কেন কোরআনকে আমরা রিচার্জ করলেন? সুবহানাল্লাহ। তিনি নিজে স্বীকার করেন তো আজ তর্জমা করে দিত জিবেই বলা কাজ করিল। সুবহানাল্লাহ। মাইফত মরফত আল্লাহ মুসলমান না হয় মুমিন হই, মুমিন খারাপ হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ অনে নবীরে আই খোদার পরে এক নাম্বার জিবে রাখিত তারিব ডাক্তার এক নাম্বার, কবিরাজ এক নাম্বার, লয়ার এক নাম্বার, বিচারক এক নাম্বার, মওলানার এক নাম্বার, খোদার খোদাইর ভিতর আল্লাহর পরে নবীর এক নাম্বার জিবে রাখতে জিগিবের নাম মুমিন। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহ নারায়ে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ শানশাহ মদিনা জিন্দাবাদ। হায় 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 হত্যার মামলা। এখন একজন হিন্দু লিখক ইতারা দেখবেন হুজুর কথা বলবেন না, কথা বলতে হবে না আর কথা বাড়াইস না, বাড়াইতে গেলে ধরা গিয়ে যাবে। সুবহানাল্লাহ। সঠিকত ঘটনা গত 7 সপ্তাহে 11 জন মারে আমি সব হুজুর ব্যাকুনা এলাকার ব্যাকুনা করিব মিলাদুন নবী খানা দিন না জীবনত মিলাদুন নবী না করি মিলাদুন নবীকে এলে করে মজা মজা বলে দিতে সুবহানাল্লাহ। কেন বড় করে সুবহানাল্লাহ।
আজকে কার ভাই আরো 10 দিন হয়ে গেল না আজকে আমরা মানুষও দেখিয়ে বাধ্যতামূলক কম করলে তো সুবহানাল্লাহ মিলাদুন নবী করলি আর শুধু সওয়াব পাই দিন না না প্রত্যেক সওয়াব দি জান্নাত না ভাই মিলাদুন নবী দি জান্নাত সুবহানাল্লাহ আর করতে আল্লাহ হবে যদি মুমিন এরে করে তাহলে মুমিন খুশি দিলাম সুন্নি এর এখন কি সুন্নি সুন্নির হক্কা আল্লাহ জানে না আছে এত লাই ইয়া হতার পছন্দ বাড়িতে গালদিরি দম আবার দরদারি মধ্যে আই কিছু করে দিতেন না 1,24,000 2,08,000 নবী খেরে তো আশাদমন নস আচ্ছা আর নবীরে দিলে তুই আশাদমন নিজ হলো তারা উত্তর করতে হবে দুনিয়ার মানুষ তো দূরে থাক প্রথম চ্যালেঞ্জের উত্তর আল্লাহ মানুষ তো দূরে থাক হরন নবীর মতো না নবী হয়ে না পারিব সুবহানাল্লাহ মানুষ তো দূরে হরন নবীর মতো না আর নবী নয় সুবহানাল্লাহ আর নবী বে নবীর আকা এক পরিচয় দিয়ে দেয় আশা যেমন মেহমান বানায় আরেক পরিচয় দিয়ে দেয় 1,24,000 2,08,000 বেশখন নবীর বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুক্তাদি বানায় আর নবীর ইমাম বানায় সুবহানাল্লাহ কেন বলে বলি সুবহানাল্লাহ কি বুঝতে কষ্ট নাই বুঝে না আল্লাহ এত বছর আখেরি নবী বানায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আর নবীর ইমামতি করে নম্বর দিয়ে গেলে কেন মুসা করি বলে শোনো না সুলাইমান ইসলাম শোনো মাথা শোনো মুদ উজ্জিলা হতে ব্যাকুল শোনো জিবরিল হতে ইয়া রাসূলুল্লাহ ইমামতি হলে করিব আদম না তো খবর দাও ইমাম তো আন মুস্তাফা নে বরাদ্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ कुंतुम खैर उम्मतिन उखरिजत लिन्नास मेरा महबूब ऐसा सुल्तान है मेरा महबूब ऐसा सुल्तान है मेरा महबूब ऐसा सुल्तान है बन गई जिसे की उम्मत বিখাইরুল উমাম আন নবী মামনো আন নবীর একক সাধারণ উম্মত অন্য নবীর উম্মতের ইমাম সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন-নাস তাফসীর সুবহানাল্লাহ তাহলে তো কি হবে এটা লানা হযরত খাউফান রাক রিজাজরা তু হে আব্দ মুস্তাফা সুবহানাল্লাহ কি দরদ দিলে আহমদ রেজা ওদের অর্ডার না জান্নাতীর ফত বাইন্দে দুজো করা যাবেন যে ডর মুত্য সম্মুদি জায়তা করলে জবে করা ছাড়া সামনে শুরুতে জেলে কষ্ট তাত্তু না বেশি কষ্ট কত খরচ নয় কি আগে নবী গোলাম না হয় সুবহানাল্লাহ কেন বলবেন সুবহানাল্লাহ খাউফান রাক রেজা জানা ও আহমদ রেজা নড়াস তোমরা হলো ডর না কি তু হে আব্দ মুস্তাফা সুবহানাল্লাহ তুই আন নবীর গোলামতে যদি না হ গোলামন না হলি তোকে ডর আছে और मुस्तफा गुलामत तल्ली जन्नत सजी हुई है मेरे नबी की नूर से जन्नत रसूल पाक के कदमों के सुबहानअल्लाह इन तो दुआ करो इन आरो मिशा को बोल दियो আর সারা দিবেন মনোজাত করে দিবে মিলাদ করে দিবে আর দোয়া করে দিবে আল্লাহ কবুল করো তোমার দ্বারা কাল করে দুজনে ফট খাওয়া ইয়ে লইলে বহুত বিশ্লেষণে যাবার জোয়ান ভাই ক্লিন করে দিলে না খাতার প্রসঙ্গ সালাতুলিয়া গেলাম দহন না মারদাস না কেউ উত্তরমান দিদি ফলা নহি আনো হায়াতান তেলিবার প্রথম তরজমা জিন্দেগির গরিব থাকতেন সঠিক শুটিং করে চলিলেন ফাড়া হত্যার কথা বলছিল দুর্ভিক্ষ পাইছিল 100 বছর বাদে গরিব স্কুল মিলাদের নবী ঠিক হন বলল সুবহানাল্লাহ ইয়া তার বাইরে আছে শুভ সংবাদ এই মিলাদের নবী যদি আর বলবে ফুয়াসার ওসিয়ত করে যায় ভাই হলো অবাই হল আর সিদ্দিক আকবর পুরুষ হিসেবে মিলাদের নবী ঠিক লাগবে জীবন তো হলো দিন শুধু উন্মিক করতে যাবে সুবহানাল্লাহ গরিব আর কাছে দেখতে উর্দু ভাষা দাম করছিল বিদ্রোহ ভাগ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল একবার সিনে করে শুরু করেন না তারা কাজ মিলাদের নবীর টিয়ারি শুরু করে নেবেন একবার দিয়ে 10 গুণ নেবেন একদিন দিবেন নকল দিবেন সুবহানাল্লাহ ইবেন দরুন আল্লাহ করো তুমি কি ফেলে নিয়া
দুনিয়ার জগতের ভিতরে মধ্যে সমত কলম 1000 মানুষের সামনে ইজ্জত মুরকিন্ন কিরে প্রশ্ন করিব উত্তর মানতাম না মুফাসসিরে কোরআন তাফসীর করে আল্লাহু আকবার মানতাম না আকিজস বারজুদ উত্তর হযরত রহমত সাহেব সুবহানাল্লাহ মিজানুল ফল্লাজাতে মাফন শুরু হইব সওয়াবের নাম্বারি সুবহানাল্লাহ ফুলসালাতে ফুল সেকেন্ডের মধ্যে বারণ করিব সুবহানাল্লাহ ওমা তুই দাখল কেমন ফলা নুহায়ানা ওয়া হায়াতান তাইয়্যিবা মানা জান্নাত সুবহানাল্লাহ এই জান্নাতের ফরমানদা আল্লাহ হারাত দে ভালো হাজবেন নেই আচ্ছা বন্ধুরা বলেন দেখি মিলাদুন নবীর উপরে আরেকটি ভালো কাজ আল্লাহ সাল্লাল্লাহু আমরা ভালো কামাল হাজ নাই না এরা হলো শরীয়তের গর্বিত কিছু আছে না মিলাদুন নবীর উপরে যদি ভালো কাজ দেন না ফরজ হয় তাহলে মিলাদুন নবী বললে সওয়াব না মিলাদুন নবী বললেই যা আল্লাহ তাআলা বুঝবেন তৌফিক দেন আমিন তোরা বুঝবেন আল্লাহ হাসান দাদা মুফাসসির হতো না इन आर बड़े उत्तर दिवाला बड़ी बहुत कुत्ते कुत्ते भाई भी दिन तिरुवन भाई सुभानअल्लाह कुछ दिन तो कुरान हो नहीं ठीक ना अदामेगा लक़द मन्ना बस उपवेश अल्लाह फानी फिवेजा दली फानी वाले मौजूद ऑक्सीजन नाइट्रोजन जो मास्टर है अल्लाह जा ओके वाला माँ बाप ओके वाला प्रेसिडेंट एमपी मंत्री ओके वाला तो अल्लाह की ईद बात फीहिम रसूल ওরা সব ঠিক আছে না আরো যেতে না মাধ্যমে না হইব না না বানানো হইব না আমরা ধরিব হালি আল্লাহ করবে আমিন কোন মাই ফুয়া বিয়ে তালি পাবে সন্ধান দাইও আগুড়ে আছে ইতো আপনাদের দিও বস বল খালি তো বহুত দিন না বাড়ি দুই জোর করতে জান্নাত আমায় নসর দিন না আর রোজা রাখতে দিন না আরে বড় রোজা কবরই নে তুই ফড়দার মধ্যে রোজা করতে না উজুই নি নামাজ পড়তে তুই আল্লাহ রাব্বুল তৌফিক আমিন ফসলনা না আর ওসে জাম হাতি ইলা হদা শরমলা ইবে বসমত হদ তোমার বাবা দোয়া কর আর বাবা এত বন্ধুত্ব আছেন দি এত গরম না বাবা সামনে গেলি হুজুর আল্লাহু আকবার এদিন গরম বসে তো হতাই তুলি দে আনি যুদ্ধের নেবার ধরে চলেছি দে আল্লাহ কবুল করুন আমিন জীবনের বিসর্জন হারা হয় ত্যাগ হারা হয় আল্লাহ গায় বাবা দুনিয়ার বাংলাদেশে কেন কোনো নজির নাই এখন না করে দেয় হরে এখন না করে দিন বাবা আমিন হন না আমিন আল্লাহ কবুল করুন আমিন তিবার কার সম্রাট আল্লাহ তো আর আমার হকি না দেবে মিলা ভাই আজম ভাই দল দিকে শেষ করে দিলাম ব্যাখ্যার মূল চলে এলেন না সিদ্দিকা তরফ সহ একদিক দিয়ে মোহাম্মদ আর একদিকে সিদ্দিকের জীবনী সুবহানাল্লাহ উগ্র হাদিস আছে আর আল্লাযী জাআ বিস-সিদক আল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি প্রথম আয়াতের টুরাইয়ের মধ্যে আল্লাহ এবং রাসূল ওয়া সাদ্দাকা বিহি এই ইয়ার তরজমা দিয়ে সিদ্দিক আকবর সুবহানাল্লাহ জাত ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন হদুম জান্নাত মুত্তাকিন সুবহানাল্লাহ ওমা মুত্তাকিরা হামান কি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম মুত্তাকিন উত্তরে ইবে জিয়ান সাই আল্লাহ ইয়ান সুবহানাল্লাহ আর বুঝো বলবো না একদম ইজিলি আল্লাহ আল্লাহর কোরআন ব্যাখ্যা করে দেয় সুবহানাল্লাহ আর ওই যে মানুষকে চাইলেই ইলে বুঝুন না এ তো কোরআন না মাসাবাদ লাগে দি যুগ বেশি দূর না হতো মাত্র 8-10 বছর আগে ঢুকে চাইলি আর বা একজন হামাইবে আর বা একজন হামাইবে ঈদও করছি জমিদারিও করছি গড় বান্ধি শুটিং করে চললি হামরসও করেন না ভরে ঠিক না ঠিক একটা যুগের ফল আর বিয়ে করে না তারপর হামাই বুঝে ঠিক না বাফর হামার দাদার হামারের মধ্যে বাদরি গুজরান না করে আজিয়া বাফও হামার ফুতো হামার বউও হামার নাতিও হামার বরকত কা নাই হারান হন্ডে আরো বুঝিয়া ঘুমত তুলন ফরে গে ফজরের নামাজ যত সময় ফরন ফরে গে আর গরত সূরা ইয়াসিন তেলাওয়াত গই গই সূরা মুজাম্মিল তেলাওয়াত গই গই সূরা এই আর রহমান তেলাওয়াত গই গই আগে যুগতে কি দি গর কুনিবের আগে সূর্যের উড়ে আর এর কিন্তু গুনগুন করি সূরা আর রহমান সূরা সূরা মুজাম্মিল সূরা সূরা মুলুক সূরা সূরা ইয়াসিন সূরা ঠিক না বেটি খোদার কসম ছেড়ে সাহারে তুই শুরু করুন
আবার দিনে ফিরিয়ে আসবো অনেক দেখতে কিন্তু অনরকর বাইরে वो ज़माने में मुअज़्ज़ज़ तो मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर कुरान सारे दिन दे गजब नोइलो अल्लाह होते प्रत्येक दिन सुजूदी में लगे सुजन मुद्दे रहमतर बांधे लई हम तुम्हारा इल्म करम है कोई साइल ही नहीं राह दिखाओ किसे राह मंजिल ही नहीं आई दी भरे तो इन्हें बद्दी एत्तो तलाब करो दूर ठीक ना बेटी एंड्रॉइड मोबाइल टिकते समझी हुई बाबा बुतुड़ा दो बुतुड़ा ना खुदा आजियार बड़ा तो गुमनो हो तो तोरो इधर बैठो तो गुमनो से की जुस्ते अच्छे निका से अब दूसरा फास्ट में बता बाटो खुदा सुना खुदा आजियार खास सब ठीक नहीं बुझते होस्टो ही वाला ना बुझन को बाला करिए एक जो मोबाइल में आरा जवान बाफोला भाई वाला बुझिलों को आर खास सब ठीक नहीं तो तोरो खास सब ठीक नहीं तो तोरो बीसा दिनों करे तुम और का ठीक है सीधा रोज़ तुर्का फैक्टफुलर ठीक है वहाँ करे खाने আর বাজি বেশি প্লাস করে ঠিক না আফসোস গুরু গুরু ফোরে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কোনদে যুবতী ভাই ফোর অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কোনদে ইবে তো মত ভাই খাও তো ভাই স্বাস্থ্য ভাই ইবে তো ভাবি হবো বান্ধবী হবো খবর লইন না দিন অল্প দিনের মধ্যে কথা না শেষ আল্লাহ বুঝবে তৌফিক দাও তৃতীয় দিন আমার দেখি স্যার 5 দিন বাদ আসো না অথবা বুড়ো বেলা জানা এখন তোর কথা তুই জবাব দিবা খোদা নাই জবাব দিয়ে আর জন্মদিন আর আসাম মুক্তির হতা হইতে আবার নিজেকে মারা গিয়ে তোদেরকে ভালো লাগবে না বাইরে বেড়া তোর দেখতে পুত্র বললাম হতো না হতে না অনত 4 বছর 4 মাস 7 দিন যে তুই এত শুরু শুরু শিখিয়ে দিবে আমি যিনি শিখিয়ে দিবে আল্লাহ আলিম বাত আছে না শিখো 5 বছর বয়সে তুই যাইলেন সিনুকে আল্লাহ বেতই মসজিদ আদর দরদ দিবে নজন নামাজ না শিখো ঠিক না বেটি যাতে 8 বছর বয়স পারেই হারাম না করো আজকের ফজর নামাজ না বললে ফজর নাস্তা হইতো না দুইটা নামাজ না বললে দুইটা বাদ হইতো না বিকেল বেলা নাস্তা হইতো না আসর নামাজ না বললে আসর নামাজ না বললে রাতে ভাত খাওয়া যেত না বুঝছেন না কবে যাবে ঘন্টা তো রোজ করে খেলা আইবো না তো যাতে ফলে গদনা মজুরি উঠে গিয়ে আমাদের কুয়ারের বাড়ি নিয়ে আর গেড়ি করে তরিবেন না তো বাইরে বলবে তো বানিয়ে দে তোষকার আরফা কা সুরর আরফা কা ডাহেদর আরফা কা ফান্ডর গুন্ডর আরাম হাই ফুয়া জন্ম দিলি ওই ফান্ডা গুন্ডর হইব মাতন না আল্লাহ আল্লাহ হেফাজত করো শরাব খাদ্দে মদ খাদ্দে আজীবন ফয়বে যদি একদিন মাস্টার ডিগ্রি পাস করি বিসিএস ক্যাডার হই টিআর হই যদি এমপি মন্ত্রী হই চেয়ারম্যান মেম্বার হই ওটাকে ফল্লা শরাবের ফুয়া ফল্লা ডাহেতের ফুয়া ফল্লা সোরাইয়ের ফুয়া বাবা তুইও বরবাদ কর তোর পরবর্তী জেনারেশন নষ্ট করে দাও এখনো সময় আছে এর এমে সোর ডাহাত সন্ত্রাসী তওবা দিলে করি নামাজ দিবে দেখুন বালা জানা না স্যার হনা না হয় আল্লাহ হেফাজত কর মানুষের আগামী তুমি বাঁচো হস্টেলের দিন মানুষের আজ হাজার কাম এক দিল বেহতর আছে 1000 কামাত তো মানুষের অন্তরিয়ান বড় মাই করো মসহাব বসোজো আতশামদার কাওয়াজম শরাব খালি তওবা করলি মা কাবা শরীফে গিরাবত আগুন লাগাই দিল তওবা করলি মা কোরআন শরীফ জুলদান পারাগির আগুন লাগাই দিও তার দিয়ে তওবা করলি মা গরম মধ্যে খানা এ বুত খানা বাসি গরম মধ্যে আর ফুজা গুজুর মূর্তি বানাইও তওবা করি গুইয়ালি মা সুবহানাল্লাহ কিন্তু মাঝে বড় টাকা দিলি পাপ নাই মাতন না করোর ভিতর বিন্দি যাব না তরবারি দিয়ে মারলো আঘাত দিলো সিলাই করে দিলি নিশানা দিলি তো করোর ভিতর আঘাত দিলি देख ना ये आह सुजा रंग लाएगा कभी दिल जलो की दुआ खाली ना जाएगा এটা না হইতে হইতে লিখবেন গদ বলেই দেই না তাকে তুমি বেকুন মারা আছে এক ধাক্কা ইতর ইতর লিখুন আর ধাক্কা ইতর ইতর খবরদার ইয়ে না বুঝে নমরুদ হামান সাদ্দাত বক্তরজা আছে না তাই বলে আর বাত বললে আর দাদা বললে এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ইসলামের তো খাস করুন না আজকে যারা এসব বড় হইল গিয়ে আগামী খালি এটাই মুদ কেউ খবর অনেকের লাইক করতে রে বহুত সদাগর কল বলি দে কাফনের ফল লই আতর গোলাপ লই ঠিক না বেটি আজকে দিনের হেরানো দিচ্ছ দিনের মজবুতি ভাবে ধরো
আগামী হাল বাসনে তো হইতে পারে আজকে বউল লাই ফল লাই সম্পদ লাই মারামারি খাড়াখাড়ি ভাই বোনে তর্কা সম্পত্তি লই ভাই তুই ভাই সম্পদ লই গিরে বেড়া তোর জানা না করতে না তুই আর জানা জানা করিস খারাপ করি এই সম্পদ কেন খবর আছে কেন বড় না আজ ইয়ার হারিয়ার ফর ফর আল্লাহ ঠিক না বেটি আর যদি রাখি যান দিবে তাপন দিব না বেজা শীতকাল গরম হারিয়ে চাইব না এসির বাতাস হারি গেলে ঠান্ডা না দিব আল্লাহ আল্লাহর সুপথের প্রতীক বলো বড় করে হন না আমি হতার প্রসঙ্গ হতে গেলেন না ইয়েন হয়ে গেলাম সিদ্দিক হদ্দে মাত্র মনে হদ্দে ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টা ওর সেরা সাকসাইতে হবে সিদ্দিকের তো দিয়ে ইসু আলাইহিস সালামের সেরার ভিতর 90 দিনে ফরক আছে যদি আর নবী বড় নবী হয় সেরা নবী হয় তো আর নবীর সেরা হতে আছে তো আসহাবে সুপার সাহাবী ও জারাসিল তেদাত বহুত ইখতিলাফি রাওয়ায়া অনেক সময়ের মধ্যে 700 এর উপরে পর্যন্ত সুবহানাল্লাহ এখন আসহাবে সুপার জায়গায় আছে ঈদ বলি কিন্তু সবুর বানিয়ে দিবি নবী দিলি খাইতো নদিলি না খাইতো আল্লাহু আকবার তার নবী একদিন হাতে 1 কেজি আলা উগ্র বান্ড দিয়ে 40 জনের হবাইনি 40 জন ফ্যাক্টরি আই 100 না হবে কেন বলগুলো সুবহানাল্লাহ এই নবী ফোন দিয়ে আলা তো দলে এই দেশের মূল্য ফিরানা দাম বাড়া যাবে তো সেই ফিরিতুন 100 পরিমাণ অহংকার হিংসা লোভ তাই বলি না বলি যে মুরুতুন যে আরে মতুন 100 পরিমাণ লোভ হিংসা অহংকার ইবা আরে না জারে আল্লাহ রক্ষা করে ইয়া বড় দেবেশি কেউ আমেরিকার বুদ্ধিমান কেউ বিএনপি বুদ্ধিমান কেউ জাতীয় বাড়ি দিবে না আবার আর গোমবাতি গো সিআরপি তো হয় শিবাগাবাদী ওই না নয় তো ওর বুট কোন তারা বলে সরকার তো বিবেক রাখিবেন বডি বে অনার রাইট অনার অধিকার অনার উগ্র বুড়ে এমপি ঠিক না কিন্তু বডি বে যদি এক বলিয়ে দুশিকার করা যায় ক্যাঙ্গুলি করা যায় আপনার তো একবার করে আল্লাহ বুঝিবার তৌফিক আমিন যোগ্য ব্যক্তি হন জীবন দ্বারাই ইসলামের খেদমত দেব জনগণের খেদমত দেব চেষ্টা করিবেন যুগ যুগ আরা ঘুরে শিখতে ন করি না আলহামদুলিল্লাহ হন না কিন্তু ওফাদারি হদ্দুলি এই নিজেরা বিবেচনা করিবেন আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন আমিন পৃথিবীর জগতের ভিতর ওনার কাছে যে এরান লই সিদ্দিক আকবরের প্রেম লই জীবনের কথা হতে লিখো উগ্র হাদিস আমরা বলছি তরজমা গান শেষ করছি না যায় কোরআন ঈদ আলাল ওয়া সিদ্দিক আকবর আফজলুল ইবাদ বাদাল আম্বিয়া আল্লাহ বানাইয়া রে একখানা করে হল দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইনফাকু মালি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আতে মনোবদ্ধে আর জীবনের যে তিন সম্পদ আছে ইন ব্যাকিন অনে নবীর কদমত কুরবান করে দিবেন সুবহানাল্লাহ আর কিছু আছে না 24 ঘন্টা চাই দেখো জীবনের সম্পদ যত আছে ব্যাকিন নবী চিনি দে হন না নবীর কি দিবে নো চিনি দে ভালো নবীরে বললেন না সুবহানাল্লাহ নবী নসিরিলে ওয়া হিজরতের দায়িত্ব জামান কুরবান করতে না আল্লাহু আকবার আবার সিদ্দিক আকবর হতে হতে গেলে যুগ যুগ গেলে শেষ হতো আয় গুনাহগার গোলামের বর্তমান আমিন হন আমিন এতটা ডাইরেক্ট বুকে হাদিসে পাক বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি সুবহানাল্লাহ সিদ্দিক এক নাম্বার হই দ্বিতীয় নাম্বার হই আর নবী ওজোর দ্বারা খাবে ও বকর সিদ্দিক ফাগলা শরীরের জন্য হলো ইয়া রাসূলুল্লাহ তৃতীয় নম্বর ভালোবাসা আর তুমি 6 বছর যে 7 বছর যে 8 বছর যে তারা ফিরাওয়াত কেসো হই কেসাত হই কেষ্ট উগ্গত সবাল লেখ নয় দুনিয়ার জগত আল্লাহর কোরআনের আয়াত যেতে ভরি ফেলাই ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনফাকু মালি ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন বলুন সুবহানাল্লাহ খরচ করো আল্লাহর রাস্তার মধ্যে জীবন তোমরা ভালোবাসো আর আবু বকর সিদ্দিক বলতে ইয়া রাসূলুল্লাহ খোদার জাতের কসম করে হতি আল্লাহ এবং নবীর ভয়ে আর তুমি খলজে টুরা নাই ফাসে যুদ্ধের ময়দানে তুরালি ওয়াস্তালি ফাস্তালি
আর মা ইশারায় খবর করি চুমু দিলে খোয়ারত আর ব্যক্তির খুঁজে ফানিয়ে যায় ঠান্ডা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আত্মর মনে হতে এই নাবালেগা মেয়ে ভাইবের অনেক মুস্তফার কদমের মধ্যে বান্দি বানায় দিবেন লাই নবী ফুলে গরম ভাই ইবে একবার আবু বকর তুই এত সাহস তোর মেয়ে ভাইজু আয় তোরও হতু বড় তোমার বড় ওই বাফত্তুরও বড় আর এলে ইবেরে জামাই বানাইবেন লাই তোমার 7 বছর যে মেয়ে ফুয়া তোমায় কি হলো ফল আনতে হতে লেগে গুজরা যাও একটু সরব ইয়া রাসূলুল্লাহ আজকে হারিয়ে মরে যাই এই হায় নবী প্রেম যদি হারিয়ে মারা যায় কিয়ামতের মাঠে তো আল্লাহ ধরে বুঝেন আই ওমাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আই আবু বকর সিদ্দিককে খোদার কসম করে বলতি আই প্রেম ভালোবাসা আল্লাহ রাসূলের ভয়ে আর হচ্ছে পুরো নাই ফা ইবেলা আই নবী মানা খোদা সুবহানাল্লাহ ঈসাই আবার কি না হবে যাবেন আর নবী খোদা না খোদা তুই জুদো না আবার আল্লাহ হতে ওমাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ জিবে রাসূলের ইত্তেবা করছি খোদার ইত্তেবা করছি বড় বড় সুবহানাল্লাহ আমার হারিয়ে ফটো দিব কাসম না কুফরি করেছি ঠিক না আল্লাহ হতে আবু বকর তুই কিন্দাই কোদে খোদা আয় আদরন করে দি মেছে হওয়া কই ওনে শরীয়তের ফয়সালা দেন ওনে আর হাকিম সুবহানাল্লাহ খোদা তোর মেই ওয়াসাবাল্লে কোন বুঝুদ তোর বড় দাবিদার করি বোততে হারে রাখেন দিয়া আর নবী দাঁতি কান্দি গালি গালাজ গুজি সিদ্দিক আকবর আছে খোদাই নবী আজি রাতে মরে গেলে আর মাত্র আজ জান নবী তিন দিন ভালোবাসি আর তো সারিগান দরকার নেই তিন দিন বাসিলে দেখি কি সুবহানাল্লাহ পুরো বিশ্ব বেদিন আগে তো আর কিছু নাই আল্লাহু আকবার আর কোন জুড়ে নেই যাইবে আর কদমত করবেন গরিবেন সুবহানাল্লাহ তার মানে বউ বানাইবেন নাই আত্ম সূর্য মেয়ে বলে বউ বানাই দা 72 বড় তো আর নবী মশলা ঠিক করে দিয়ে কিয়ামত পর্যন্ত মশলা বেতাই যাবে নাবালেক মেয়ে বলে হলো আবার বিয়ে দিতে চাইবে হলো আবার বিয়ে দিতে চাইবে ইয়া তো বা হলো প্রস্তাব সুয়াসি এবারে বিয়ে করিবেন না চাইবে সাবাল্লেক ওলি আবার মুসাল্লাম করিব তবে এবারে আদ্য দিতে দিব গরম আয়োজন করিব মনে তো হবে না একটা বড় করে হলো হার করতে হবে বড় বড় যেহেতু কি সাবাল্লেক যেতে আর মায়েশা সিদ্দিকা সাবাল্লেক হই মায়ের খবর হই আয়েশা ওমা মায়েশা সিদ্দিকা হই আব্বা জীবন মা কুরবান বাপ কুরবান মাল কুরবান সম্পদ কুরবান অনেক নবীকে ফসালো না আর গোবানা করে আল্লাহ অনেক নবীকে ফসালো আপা জানালে কি হইতে লাগবে আর বাপ কি নসিনি হাজ কিছু দেন আল্লাহু আকবার সারা বিশ্বের তাকলা জানি আর মায়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ আর নবী যদি আর ভবিষ্যৎ পছন্দ করেন আরে রাজি না বহুত আগে তো রাজি আছে আল্লাহ সারা পৃথিবীতে যারা দিন আমার এবার নাম আবু বকর সিদ্দিক বড় করে না সুবহানাল্লাহ জীবের নবীল্লাই না নবীর গুমুল্লাই জান্নাত কুরবান করে দিয়ে ইবনে আবু বকর সিদ্দিক এখানে বড় করে না সুবহানাল্লাহ আসিয়া নবাজে ইবনে দিক কোন 13 মিনিট আমারে দি আল্লাহ আজের মাহফিল কবুল করে আমিন আর দোয়া দিবেন না নুদুনা দোয়া और होता हुए लगे 13 मिनट আমার করছি এটা 10:30 যাবে হতো ভারত কি বাইলে ইতো ভাই আর আমি কি বেলি আর লই ডিডি বেলি বেলে গোলাম বেলি বেলে তখন কি বের ধারণা আর 13 মিনিট আমার লইল আল্লাহ আজের মাহফিল কবুল করে আমিন ভারত দর দিলি বেতন দেবা 15 বল খালি 17 হইতে 18 জন মেয়ে আরত ফাড়ি 17 জন এর ভিতরে 75 জন এর ভিতরে 17 জনের মাও নাই বাবা নাই আর কোন বেগুন বাপসা যদি 15 সবুজ ফরি থাকে আই দিও যাইবি আমরা আগো একত এখন একত সারা বাংলাদেশ ঘুরি আই তো না ভাই কেন আর বাবার বেলায় তো পাওয়াত নাই দুফুত তো তখন হাত গরম ঘুরি 250 জন মরফুল্লাহ আয় কান খারখানা করলি তো 250 জন এতিম নাই ফারাকান খারখানা গরম
ফাজরতে 10 বছরের ভিতর সোনা নাই যদি এতিম থাকে আল্লাহর রাস্তা আলাদা বলে দিবে অনেক এতিমের বাপ বলে দিবে নিজুজ্জা নাই ভাই একটু ভাই মারা গিয়ে বন্ধু মারা গিয়ে বাইরে মারা গিয়ে উগ্র ছোট মেয়ে ভর্তা গিয়ে জীবন লাইক আগে হইলাম তো কে বিয়ে না হলো এলে এতিম মেয়ে ভরলাই আজ এ পর্যন্ত ফাজরতের জন্য গিয়ে তোমরা ঘুম গেলি গরম মেশান ফোনা হাজির গেলি 12 ডিস্ট্রিক্টে জায়গা জায়গা লিখবে আর বড় গরিব কি আগে আরো সব টাকা দেখো আয়া আমিন হন না উগ্র মাইয়াল্লাই 10 লাখ টাকা বাজেট শুধু বিল্ডিং এর লাই 10 কোটি টাকা বাজেট হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত করে বিনা যৌতুকে বিয়ে দিবে 11 জন মেয়ে বাপ বোন গিয়ে এক একজন দুনিয়া হলে জাকাত ফান্ড তো নিজের ফান্ড মাত্র 5000 টাকা অরিজিনাল টাকা কমার্শিয়াল আমিন হন না বিদ্যুৎ গ্যাস মেমোরের ফরা হাতা হলম বোরখা আনুষঙ্গিক ব্যাখ্যা 5000 যদি হলে কেউ হয়তো হয় কিতাবপত্র আরো দিই বইপত্র খরচ আরো দিই ইবেলে ছেড়ে যাচ্ছে হন হৃদয়বান ব্যক্তি তাই 5000 টাকা দিই জকাত তো ছাড়ে দিতে পারবেন অগ্রিম মাসে মাত্র 5000 টাকা উগ্রীতি বাপ করে দিতে পারবেন আমিন হন না আর কারা বড় করে হন যদি আপনজন কেউ তাকে আগামী হারিতে শুরু পাঠিয়ে দিবেন আসন সীমিত 250 ফুট পেয়ে গেলি কারণ আয়াতের উপর অনেক বাউন্ডারি আছে এখন 35 কেজি চলে লাগে দৈনিক কেজি আইডি করছে কিনা নবাদ আজকে 15,000 টাকা একজনের দিকে শুধুমাত্র ফসা করলেন আমি নহবে নজিনি আই নজানি আয়েরে বহাগত দি সামিলে আয়েরে বইলে দেখো জোর ও মগজ তুমি দি অনতাজি সাহেবের ফুলগুলো তো শুধু জায়ের ঢুকি খানতে হুজুর কি দেয় ইবে কি হার এই কোরআনের ফাঁকি হতো জোরানো না ফাঁসত থেকে যাতে কত প্রশ্ন শুরু করে দিয়েছে বেড়াইলে বসছি এবার ইবে পেয়ে বা ফাঁকা করতে পারে আলহামদুলিল্লাহ আর কেন বড় করে হন না একবার সাইডে যান তো হার আসানা নেই তার বাড়িতে আমার বাড়ি বহুত দূরে না এক লাখ নূর কিস্তি উড়ি গিয়ে দেয় সাইডে যান দরকার নেই কেন দিবেন দেরি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসা তাই আল্লাহ ওর ব্যস্ত থাকতে হবে আমি কোন তুই আসামে যায় আসিয়া যায় তুই যদি সকালেতে হই না এনে তো 40,000 টাকা মিলে করে ঢুকতে পারো না তো 3 বার করে 1 বার করে 10,000 ঢুকতে পারো তো আমরা তো গত পর্ব আমি মাহফিলে গিয়ে দিই আমার গহিরে ওয়াইদারি অর্ডার করে ওয়াইদারি কাটে গহিরে এনে মাই ফলকে বড়া বানাতে 18 পিস উগ্গত রূপে সুন্দর হয়তো যে একটা ফজল করতে পারি ওই হত তো সুন্দর হয়ে দিই এত্তিয়া আমিন ওয়ান্না আমিন ওমারে যাতে আমি এর দিয়ে ওরে ধারা পারি নেই বলো তো কি জন্য আবার ওয়াদা করলেন তো সবাইকে আমি প্রকাশ লিখব আল্লাহ কবুল করুন আমিন 3 বেলা হানা 1 বেলা মাছ মাংস ডিম সুস্বাদু 2 বেলা সবজি 2 ডাল তার ক্ষমতা নেই আলহামদুলিল্লাহ গত 2 মাস ধরে সাথে রোডও সামনে না পারে 1 তারিখে তুই শুরু করি আল্লাহ সাথে শুধু 250 নেই বল হরমর পয়েন্ট দিতে হবে আমিন তো আমরা তো সাইডে জন দরকার আছে না দোয়া করুন দরকার আছে না আল্লাহ কেন দোয়া বেশি করবে 200 বেশ আল্লাহ তাআলা 2000 দেখার ইতারা স্বামীরা তোর মধ্যে বাফরিনে তুলে দিতে পারবে আমিন দোয়া করবেন না আর রহিম সাহেব বাকি হাসপাতালে বাইতে আমি বলবো না তোরে আর সাধু ভাই সমহম কি রে আতি আনজান জান্নামে না যায় গুরু বরণ দিবেন গরিবরণ দিবেন গুনাহ মাফ করে বললে আশা পূরণ বললে তকদির পরিবর্তন বললে কিডনি ফেল হয়ে বললে ওপেন হার্ট সার্জারি না করে বললে ক্যান্সার না বললে ইন্নামাল আমালু বিনিয়াত ইনকাম বাড়ে বললে ফসল শুকি করে বললে মাই বললে জামাই বললে মরদ বললে ভালো গোবো বললে অনেক নিয়তির উদ্ধার মাথা সৎকার বললি বলা তো হয় গুনাহ মাফ হয় আশা পূরণ মা বলল তুমি জামাই হায়াত করে বললে ব্যবসা বাণিজ্যের মধ্যে কামিয়াবি বলে পারিবেন মা একটা মিত্রে দিতে দুজন উঠুন না আল্লাহ আল্লাহ তোমরা কবুল করো মহব্বত করে দিবেন যাতে মনে চাইবেন একজন গরিবেরও দিবেন গুরুবরও দিবেন আল্লাহ তোমরা কবুল করো কি দরকার আল্লাহ তুমি চাইলেবেন হাতে দিবেন তোমাদের হারমোনি বুঝে
صلی علی رسولنا محمد صلی علی عرشوں پہ تازہ چیر چارو فرشوں پہ طرفہ دھومدار کان جدھر لگائیے تیرا ہی داستان ہے صلی علی حبیبنا وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانو ہے تو جہان کی جانو ہے تو جہان ہے صلی علی صلی علی خوف نہ رکھ رضا ذرا تو ہے اب مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی علی মুস্তাফার হাদিসের উপরে আল্লাহ একটি হলো প্রত্যেকের মনসা পূরণ করে দিন সাহেবুল দাওয়াত ভাই নাম কি আছে খুরশেদ সওদাগরের আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিন তার মা বাবা দাদা নানার গুনাহ মাফ করে দিন বিবির গুনাহ মাফ করে দিন তার ভাইদের গুনাহ ভাইদের বিবিদের গুনাহ মাফ করে দিন আজকের মাহফিলে আমরা যারা আসলাম বসলাম আল্লাহ আমাদের তকদিরে তুমি পরিবর্তন করে দাও আল্লাহ অজস্র মানুষ মওলাকে দিয়ে তোমার শুকরিয়া আদায় করবো জানি না মেহরবানি করে দয়া করে প্রত্যেক ভাইদের হাজিরিকে তুমি কবুল করো মা বোনদের ফরিয়াদকে কবুল করো খুরশেদ ভাইয়ের মনসা মাওলা তুমি পূরণ করে দাও আল্লাহ আগামীতে যেখানে যেখানে প্রতিবন্ধ সেখান থেকে গায়েবী ফেরেশতা দিয়ে তাকে তুমি তাইদের ইমদাদ করো ওদের ইজ্জতের মাওলা তুমি তাকে মালিক বানিয়ে দাও আজকের মাহফিলকে মাওলা কবুল করো এলাকাবাসী যারা আসলেন সবার তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দাও মনের আশা মাওলা পূরণ করে দাও আল্লাহ যে দিবাই বহির্বিশ্বে আল্লাহ তাদের জান মালের হেফাজত করো ইনকামের মধ্যে ইজাফা করে দাও ইয়া আল্লাহ সব ভাইদের একত্রিত হয়ে ঐতিহ্যবাহী এই বাড়ি রফিক সওদাগরের বাড়ি রফিক সওদাগরের পরিবার আল্লাহ বাবার নাম রক্ষা করার बाप का बेटा सिपाही का घोड़ा बानी ताদের की যোগ্যতা তুমি দান করে দাও আল্লাহ কোন বাবার ভাই আল্লাহ আমার ওস্তাদ জি সহ সবার মনসা তুমি পূরণ করে দাও যারা যত দূর থেকে কদমের মধ্যে গুনাহের কাফারা বানিয়ে দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে দাও আমার এতিম মেয়েদের রিজিকের জন্য যারা হাত বাড়ালেন মাওলা তোমার রহমতের হাত তাদের জন্য বাড়াও এক একজন এতিমের বাবা বানিয়ে তাদেরকে জান্নাতবাসী করো আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ